হ্যালো এভরিওয়ান, আজকে করব আম মাখা বিয়ার দিয়ে। তো চলো দেখা যাক কি করে আম মাখাটা করি, আর এই আম মাখাটা কাদের খাওয়াই সেটাই তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো প্রথম থেকে তোমরা ব্লগটি দেখতে থাকো। আজকে একটা বিশাল বড় প্রাঙ্ক হতে চলেছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। এই যে আমার ঠাম্মি আমাকে খুব ভালোবাসে ছোটবেলা থেকে এখনো পর্যন্ত। তো এসছি বাড়িতে, আমার ঠাম্মি আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে আর আমার সঙ্গে অনেক গল্প করছে। আমার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো চলো আজকের মিনি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের গাছে প্রচুর আম পেকেছে, সেই আমগুলো কেটে কেটে আমরা সবাই মিলে একসঙ্গে খাচ্ছি। তো দেখো এখন করব আম মাখা, তার জন্য গাছ থেকে একদম টাটকা টাটকা আম পারবো। আমাদের গাছের আম কিন্তু 12 মাসে একটা আম আছে, খুব সুন্দর আম হয় সেটা। আর এটা হচ্ছে অম্রপুলি। এই গাছ থেকে দুটো আম পেড়ে নিলাম, বান্টি পারলো আম দুটো। তো এই যে বান্টি আম দুটোকে নিয়ে এখন মাখা করে কি করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কার উপর প্রাঙ্কটা করতে চলেছি সেটা কিন্তু স্কিপ করো না, দেখতে থাকো। তো আমার বোন কিন্তু আম দুটোকে ভালো করে ধুয়ে নিচ্ছে, এখন কিন্তু আমগুলোকে মাখা করবে। তার ভিতর আমার আর একটা বোন বর্ণালী, ও আবারও গাছ থেকে আম পাড়া শুরু করলো। এই গাছের আমটা কিন্তু 12 মাসের আম, সেটা কিন্তু ও পাড়া শুরু করেছে। এই গাছে কিন্তু বোলও এসছে। আর বাড়িতে যত আম গাছ দেখছো আমার বাবাই কিন্তু লাগিয়েছে। এখন বর্ণালী আম মাখা করবে, আর এদিকে আমার মেয়ে কিন্তু আইসক্রিম খাওয়া শুরু করেছে। তো প্রথমে আমটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে, তারপরে আমগুলোকে সুন্দর করে কেটে নেওয়া হবে। এখন হবে আম মাখা। আম মাখা তো সবার কাছে খুব একটা প্রিয় জিনিস, আমার কাছেও কিন্তু খুব ভালো লাগে। কিন্তু আম মাখা এমন একটা জিনিস একা একা খেতে ভালো লাগে না, সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার মজাই আলাদা। তো চলো বর্ণালী আমটাকে এখন সুন্দর করে মাখো। টক জাতীয় জিনিস মাখা দেখলে সত্যি জিভে জল চলে আসে। তো আজকে আমার বর্ণালী বোন কি করে মাখে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এক একজনের মাখার পদ্ধতি কিন্তু এক এক রকমের। কেউ আমগুলোকে ফাটিয়ে খায়, কেউ আমগুলোকে এমনি নর্মাল কেটে খায়, কেউ কুচি কুচি করে ভালো করে আমগুলোকে মাখে। তো আমার বর্ণালী বোন এইভাবে, জানো তো আমি ভুলেই গেছি কবে আম মাখা খেয়েছি। একা একা বলে আম মাখা তেমন খাওয়া হয় না। তো এখানে কাসুন্দিও আনা হয়েছে, আর এদিকে সিঞ্জিনির বাবা একটা বিয়ারও এনেছে। এই বিয়ারটা দিয়ে হবে আম মাখা। তো এই যে দেখো ধরে দেখাচ্ছে। আর আজকে কিন্তু গরমটা বেশ পড়েছিল, তাই জন্যই হয়তো বিয়ারটা এনেছে গরম পড়ার জন্য। তো আমগুলো সব কিন্তু কুচি কুচি করে কাটা হয়ে গেছে। দেখেছো কি সুন্দর পাকা কাঁচা আম দিয়ে মাখা হবে। আর অনেকগুলো প্রায় 20-25টা মতো লঙ্কা নিয়ে নিল, তারও বেশি মনে হয়। তার ভিতর 2 চামচ বিট লবণ, 1 চামচ এমনি লবণ। এত পরিমাণে নুন দিয়েছে, আমি তো দেখে পুরো অবাক হয়ে যাচ্ছি। সত্যি বলতে কি এই আম মাখাটা দেখে, এই লঙ্কার ভিতর নুন দিয়ে মাখাটা দেখে আমার এত পরিমাণে খেতে ইচ্ছা করছে, এখনই জিভে জল চলে আসছে, কথা বলতে পারছি না একদম। তোমাদেরও নিশ্চয়ই আসছে, একদম মিথ্যা কথা বলবে না, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই দেখো এখন ঢেলে দিল কাসুন্দিটা। আম মাখার সঙ্গে কাসুন্দির একটা আলাদাই কম্বিনেশন, মনে হয় যে এটা না দিলে একদম ফুলফিল হয় না, তাই না? তো এই যে দেখো সুন্দর করে এখন ভালো করে মাখবে। মাখাটা দেখছো কতটা লোভনীয় লাগছে, যা ঘ্রাণ বেরিয়েছে কি বলবো, এখানে থাকতেই পারছি না। এই ঘ্রাণটা মনে হয় মোবাইলের এই পার থেকেও শুনতে পাচ্ছি। এতটা ইচ্ছা হচ্ছে, মনে হচ্ছে এক গাল একটু দিত তাহলে বেশ ভাল লাগতো, কিন্তু কি আর করা, খেতে তো পারবো না। যাই হোক বোন মাখছে, আগে তো খেয়েছি, এখন শুধু দেখেই স্বাদটা নিই। বললাম না আম মাখার এক একজনের এক এক রকম পদ্ধতি। দিয়ে দিল একটু লেবু পাতা, আরো সেন্টটা বেশি সুন্দর বেরোচ্ছে, তাতে আরো বেশি খেতে ইচ্ছা করছে আমার। এখানে বান্টি থাকতে না পেরে বলছে দিদি আমাকে একটু দে না, তারপরে ওকে একটু দিল। ও দেখো কি রিয়াকশন দেয়, বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছে আম মাখাটা। এই আমের ভিতর আলাদা করে আমরা চিনি দিই না, চিনি দিলে সেই স্বাদটা পাই না। একটু চিনি দিলে ভালো হয়, কিন্তু আমার বোন বললো দেওয়ার দরকার নেই, যেহেতু কাঁচা পাকা আম। তোমাদের টক ফলের ভিতর কোন ফল বেশি ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তারপরে আমার বোন কিন্তু কাঁঠাল পাতা পাড়তে চলে গেছে। আম মাখা খাবো আর কোনো পাতাই খাবো না, এটা কখনো হয়? এদিকে সিঞ্জিনির বাবা এখন বিয়ারটা খোলার প্রস্তুতি নিচ্ছে, কারণ আম দিয়ে বিয়ার দিয়ে মাখা হবে। আমরা যেহেতু বিয়ার টিয়ার এইসব খাই না, তার জন্য ভাবলাম আমটার ভিতর আলাদা করে একটা বাটির ভিতর দিয়ে বিয়ার দিয়ে মাখা করা যাক। এটা এখন খাওয়ানো হবে একজনকে। তোমরা কিন্তু ব্লগটা স্কিপ করো না, দেখতে থাকো। সিঞ্জিনির বাবা টেস্ট করলো, বললো দারুণ লাগছে খেতে, কোনো কিছুই বোঝা যাচ্ছে না। আমি তো ভাবছি কেমন কি লাগবে, বিয়ারের গন্ধ শুনলেই কেমন বমি আসে। আর ওর অবস্থা দেখছি যে আরো ঢেলে দিল, বললো আরো একটু দাও, তারপরে আরো খাচ্ছে। দেখো কত টেস্টি করে, মনে হচ্ছে মধু খাচ্ছে। যাই হোক দেখে তো আমি পুরো অবাক হয়ে যাচ্ছি। এখন প্রাঙ্কটা করব কার উপর, যে কোনোদিন এই সব জিনিস মুখেও তোলে না তার উপর। তো চলো নতুন মানুষের উপর করা যাক প্রাঙ্কটা। প্র্যাঙ্ক করা হচ্ছে গাইস।
দেখো বিয়ার দিয়ে মাখা, আম মাখা। তো এটা আমরা খাওয়াবো, চলো কেমন বলে সেটাই দেখার বিষয়। কেমন লাগছে গো? ভালো ভালো, তোমার জন্য খাও। একটু অ্যালকোহল টাইপের কিছু দিয়েছো? না না, কিছু দিন খাও, পাগল নাকি? এমনি আমগুলো না মদা মদা, ওই জন্য অ্যালকোহলের সেন্ট ফেলছে। কিছু দিয়েছো? बियर दिए मकई सी प्रैंक किया, तुम पर प्रैंक किया। कैसा लगा? अच्छा लगा? हेलो, बियर खाओ कि खराब था बोलो না। তো অভিজিৎকে খাইয়ে দিলাম। অভিজিৎ তো বেশ ভালো বললো, বুঝতে পারিনি। পরে আমরা ঢপের চপ খাইয়ে প্রাঙ্ক বলে উড়িয়ে দিলাম ব্যাপারটাকে। এখন আমরা খাবো আলাদাটুকু আম মাখা। আজকের আম মাখাটা যা সুন্দর হয়েছিল কি বলবো, ভীষণ টেস্টি। তো সিঞ্জিনীর বাবাকে ওই বাটিটাই দিলাম, আমরাও খেলাম। তো সবাইকে টাটা। মিনি ব্লগটা কেমন